عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ নবী বলেন উম্মত দুইটা বাক্য এমন আছে যা জবানে উচ্চারণ করা বড় সহজ আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হাসরের ময়দানে ওজন দেওয়া হবে যখন মিজানে তখন পাল্লার মধ্যে গেলে এটা হবে অনেক ভারী অনেক ওজন হবে কি সেই দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হে মুসলমান জবানে উচ্চারণ করা বড় সহজ আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় এই শব্দ মুখ দিয়ে আসে না এই শব্দ জবানে উচ্চারণ হয় না বিভিন্ন জায়গায় আড্ডার গল্প গুজবে সময় পার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে এই সময়ের জন্য হিসাব দেওয়া লাগবে আর উমরিহি ফিমা আফনা হে বান্দা বান্দি সময় দিয়েছিলাম 60-70 বছর 80 বছর কোথায় খরচ করলে রে বান্দা জবাব দে আমার বন্ধুরা ওই দিন জবাব না দিয়ে টাইম বান করার কোনো সুযোগ দুনিয়াতে কিছু সুযোগ এমনি 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 চলে ওইখানে এগুলো চলবে চলবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই হায়াত নামক এই দৌলত ব্যবহার করে আমরা কে কি করছি কোথায় কি করছি আমার বন্ধুরা আল্লাহ জানেননি না জানেন না এরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরেও শুধুমাত্র তা না এত কিছু করার পরেও হাসরের ময়দানে কিছু মানুষ গিয়ে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন হাসরের মাঠে মিছা কথা শুধু কইব না ও আল্লাহ আল্লাহর কসম রাব্বিনা ও আমাদের রব মা কুন্না মুশরিকিন আমরা মুশরিক ছিলাম আল্লাহ নবী আল্লাহ আমাদের দাওয়াত দিছি আর এরা কোন না আপনার কাছে কেউ আইছে না আমরা মুশরিক ছিলাম না আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন সত্য না মিথ্যা কথা মিথ্যা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তখন কি রাগ করছিলি কি করছিলি না ব্যবস্থা করতেছি জবানটা এখনো খোলা তো এই জন্য বড় সাহস করে বলে ফেললে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন মুশরিক ছিলাম না আল্লাহ তখন বলবে জবান বন্ধ এই কথাটা এখানেই দেখেন বাকি কথাটা বোঝার জন্য আমি শুধুমাত্র যেটা বলছি সেটা হলো এই আমার আপনার যাবতীয় সকল কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জানেন সব দেখেন সব শুনেন সব জানেন তারপরেও আমার আপনার প্রত্যেকের ভালো আমল মন্দ আমল যা কিছুই করি না কেন সব আমলের পিছনে 4 জন করে সাক্ষী আছে কয়জন সাক্ষী কয়জন আছে আল্লাহ কথা শুধু বড় হয়ে যায় না এত বড় আর করা যাবে না খুব সংক্ষেপে শেষ করব এক নাম্বার যেই জমিনের উপরে আমি হাঁটছি চলছি দৌড়াইতেছি বসতেছি ঘুমাইতেছি এই জমিন ব্যবহার করে যত ভালো কাজ বা মন্দ কাজ হয় 1 নাম্বার সাক্ষী হবে সেই জমিন মাটি আপনারা এখানে বসা আছি আমরা এখানে বসা আছি যেই অংশে বসা আছি আমরা এই অংশটা হাসরের দিন এই বলে সাক্ষী দেবে আল্লাহ এতটা থেকে এতটা এই সময়টুকু আমি জমিনের উপরে বসে তোমার এই বান্দা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনছেন এই সাক্ষীটা হবে আমার যখন নাচতে যাইবে যাবেন না আলহামদুলিল্লাহ যারা যায় যারা নাচবে যেই জায়গা সেই জায়গাটা তো তাদের নাচ গানের ড্যান্সেরও সাক্ষী জমিন কথা বলতে পারবে তো কি মনে হয় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা জমিন কথা বলবে সব প্রকার
প্রকাশ করে দিবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা। হাবিব গো আপনার রব আল্লাহ জমিনকে নির্দেশ দিবেন, জমিন কথা বল। না জমিন কথা বল। আল্লাহ যদি নির্দেশ করে জমিন কথা বলবে কি বলবে না? ও জোরে কোন বলবে কি বলবে না? বলতে পারবে কি পারবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলে জমিন কথা বলবেন, সাক্ষী দেবে। যেই সাক্ষীর মধ্যে কোন রকমের হেরফের হবে না, ডান বাম হবে না। এক নাম্বার সাক্ষী হবে এই জমিন। দুই নাম্বার ওই মানুষগুলো যখন হাসরের ময়দানে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহ আমরা তো মুশরিক ছিলাম না। আল্লাহ তখন জবানটা বন্ধ করে দিবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন এই জবান বন্ধ হবে, হাত কথা বলবে, পা কথা বলবে। অনেকেই বলবেন হাত আবার কথা বলে কেমন করে, পা আবার কথা বলবে কেমন করে? আমার বন্ধুরা, হাত আর পা শরীরের অঙ্গ, জবান আর জিহ্বাটা এটাও তো শরীরের অঙ্গ। শরীরের এই অঙ্গ জিহ্বা দিয়ে আল্লাহ যদি কথা বের করতে পারেন, তাহলে সেই আল্লাহ অবশ্যই অবশ্যই হাত দিয়েও কথা বাহির করতে পারবে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيما علم. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শান্তিবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, দেশ বরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরামের সোহবতে বসে কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বসা আছেন আপনারা থাকবেন না যাইবেন? হ্যাঁ, থাকবেন থাকবেন। নবীর মহব্বতের বয়ান শুনছেন না এতক্ষণ? নাকি নবীর মহব্বতের বয়ান শুনেন না এতক্ষণ? মহব্বত হয়েছে নি কিছু? হ্যাঁ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে মাঝখানে কোনো ফাঁক থাকবে না। দেখি তো কি কদ্দুর মহব্বত হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এইদিকে যারা আছেন রাস্তাটা সাইডে দিয়া এই ভালো জায়গাটাতে এসে বসেন, মেহরবানি করে। এনে যারা দাঁড়ায় আছেন আপনারাও আল্লাহর রাস্তে সামনের দিকে আগায় বসেন। এদিকে যারা আছেন আমার কাছে বসেন। আমার বেশি জরুরি না, আমার জন্য বেশি জরুরি না, কিন্তু যারা থাকবেন তারা সুন্দরভাবে বসা জরুরি না। কোনো মাত কথা নেই। তা ঠিক আর একটু জোরে কর না।
না ঠিক বললে কি কোনো টাকা পয়সা দেওয়া লাগবে? হ্যাঁ, তো যেমনি ঠিক কইতেছেন মনে হয় আর একটু জোরে বললেই জরিমানা হইব। তাহলে একটু আমার দিকে, সবাই একটু আমার দিকে তাকান। এই যুবক, হাঁটু স্যার, হাঁটু স্যার, হ্যাঁ ভালো সুন্দর করে বল। মাশাআল্লাহ। জি, এই যে এনে যে বুজুর্গরা কথা কইতেছে, এই যে এনে উবাইয়া যারা এখানে কথা বলতেছেন আল্লাহর হস্তে বলছে, আল্লাহর হস্তে। ওই তো বসেন আর কথা কইলে আরো দূরে গিয়ে কর। বেজার হয়েছেন আপনারা? হ্যাঁ, ওই ধান কাটার সময় হইতেছে না, ধান কাটার পরে বাতাসে ছাড়ে, বাতাসে ছাড়ে, বাতাসে ছাড়লে কিছু কাছে থাকে, কিছু কোনটা বেশি দরকার? কোনটা দরকার? কাছেরটা দরকার নেই। তো যারা আমার খান্দা কাছে আসুন, আপনারা আমার বেশি দরকার। কথা কয় না, কথা কয় না। আরে কাছেরটা থেকে যদি দূরেরটা বেশিও হয়, এই দূরেরটার দিকে মানুষ যায় না, কারণ এটার ভিতরে কি নাই? ওই সুরে কো, হ্যাঁ তো কইতে তো ডরাসকে, হ্যাঁ এটার ভিতরে কি নাই? মাল নাই। এই জন্য বাতাসের বাড়িয়ে রসাগনা গেছে, ঠিক না? হ্যাঁ, যারা ওই আইএম হিসাবে বাড়িয়ে বাতাসের বাড়িয়ে গেছে মাল কিছু কম। কথা কয় না। আর যারা বসে আছেন তারা কোরআন হাদিসের মাল নিয়ে বসে আছে। আরে জোরে 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 মাশাআল্লাহ। তাহলে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে গুরুত্বপূর্ণ কথা শুনেছেন কোরআন হাদিসের আলোকে। আমিও দুই একটা কথা কোরআন হাদিসের আলোকেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একেবারে আমার দিকে তাকায়া মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন? রাজি আছেন? যারা রাজি আছেন মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই গলি থেকে তো শয়তান যাইবে না এই আওয়াজ। আমি তো চাই অন্তত সুনামগঞ্জ পৌরসভার ভিতরে যেন শয়তান দাঁড়াইতে না পারে। অন্তত আল্লাহু আকবারের আওয়াজটা এতটুকু বলিষ্ঠ হোক। সবাই মিলে আবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বাস এবার সবাই আর ডাইন বাম চাকায়েন না। এই দিকে কি হইতেছে, ওই দিকে কি হইতেছে কিছু না। আমি আপনার দিক, আপনারা আমার দিক। আপনারা এখানে এখানে যারা বসছেন সবাই যার যার জায়গাতে বসে এমনি তাকাইলে আমারে দেখতে পারেন, কিন্তু আমি আপনারা দেখলে এই দিকের হারে দেখতে পারি না, এই দিকের দিকে তাকাইলে আপনারা দেখতে পারি না। তার মানে ডিউটি আমার সিঙ্গেল না ডাবল? তাহলে আমার ঘুরিয়া দুনো দলকেই দেখতে হবে, দুনো দিক, সরকারি দল বিরোধী দল। কথা কাটা বেজার হেন না। সরকারি দল সবসময় বড় থাকে, বড় না হলে সরকারি দল হয় না। বিরোধী দল এমপি একটু কমই থাকে। কথা কয় না, বেজার হেন না। মাশাআল্লাহ আমার দিকে তাকাবেন। আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি, এখানে হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আয়াত এবং হাদিসের ভিতরে, আয়াত এবং হাদিসের ভিতরে অনেকগুলো কথা আছে। এতগুলো কথা হয়তো আমার বলার সময়ও হবে না, আপনাদেরও ধৈর্য হবে না। আয়াতের ভিতরে কথা আছে 4টা, হাদিসের ভিতরে কথা আছে 5টা। মোট কয়টা? তো 9টা। 10 মিনিট করে যদি বলা লাগে, সুবহানাল্লাহ। এই 90 মিনিট ধৈর্য ধরে শুনবার ধৈর্য আপনাদের যে নাই, এটা মোটামুটি আমি অনেকটা নিশ্চিত। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আর আমারও 90 মিনিট কথা বলবার মতো যে এই এনার্জি থাকার দরকার, এটা সিএনজি দিয়ে আইতে আইতে বাতাসের বাড়িয়ে আমারও নাই। কথা বোঝেন নাই? আমি ওই আইয়ুবী সাহেব তো আমার আগে হ্যান্ড বয়ান করছে, আজকে উনি সবখানি আমার আগে আগে। আল্লাহ মনে হয় বেহেশত দিব আগে। কথা ঠিক না? তা যাক, উনি আগে যাক, আমার অসুবিধা নেই, কারণ আগে গেলেও আমার জায়গা তোর দখল করতে পারতো। কথা ঠিক না? তো সেই হিসাবে কোনো অসুবিধা নাই, উনি আগেই যাক। আল্লাহ আমাদেরকে যেন ওনার সাথে অন্তত জান্নাত হিসেবে কবুল করেন। আর জোরে কোন আমিন। আয়াতের মধ্যে কথা কয়টা? হাদিসের মধ্যে কয়টা? মোট
9টা। তাহলে কম কম করে যদি বলি তাহলে সবগুলোতেই বলা যাবে, একটা যদি বলি তাহলে মানে বাকিটি থেকে যাবে। এই জন্য সংক্ষেপে সংক্ষেপে সবটি কথা বলার চেষ্টা করব। আমার বন্ধুরা, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা কথা। 1 নম্বর কথা হলো, আমরা এই দুনিয়াতে কেউই ছিলাম না, আমরা দুনিয়াতে কেউই ইচ্ছা করে আসিও নাই, আমাকে আপনাকে পাঠাইছেন একজন, তিনি। তাহলে পাঠাইছেন কোনো উদ্দেশ্য নাই। খাইতাম, ঘুমাইতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, হ্যাঁ জোরে কর। তাহলে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে 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 আছে। সেটা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। এই কথাগুলো মনে হয় আপনারা শুনে ফেলেছেন, এই জন্য আমি এখানেও লম্বা করব না। আল্লাহর গোলামি করবে এটাই মানুষ বলে গণ্য হবে। আল্লাহর গোলামি করবে না, ডিগ্রি অনেক থাকবে, সুন্দর অনেক বেশি হবে, উঁচা লম্বা অনেক হবে, অস্ত্র শস্ত্র বেশি থাকবে, আমার বন্ধুরা দেখতে শারীরিক গঠন বড় সুন্দর হবে, অর্থনৈতিকভাবে বড় সমৃদ্ধ হবে, বড় চেয়ারের মালিক হবে, কিন্তু আল্লাহর গোলামি যদি না থাকে, আল্লাহর তালিকা এটা মানুষ না, এটা জানোয়ার। কি আমার উপরে রাগ করেন না, কোরআনে থাকলে তো আমার উপরে রাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আর একটু জোরে কন, কষ্টই দিব নাকি? আধা ঘন্টা 40 মিনিট, বেশি অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ আরো কেডা কো বেশি, একটু বেশি দাও, একটু দেখি আগে। মাশাআল্লাহ, না 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 আর জিগাইতে হবে, সর্বনাশ পরে বিপদ আছে। না জিগাইয়া শেষ করে মুইটাই ভালো, মুরব্বিও কো বেশি, তো আর জোয়ানরে জিগানোর দরকারই নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ কয় অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য, যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, আল্লাহ কয় তার চাইতে আরো বেশি পথভ্রষ্ট গুমরাহ। তো আমি তো বলছি তারা জীব জন্তু জানোয়ার, আল্লাহ কয় তার চাইতেও আমার ভাইয়েরা। তাহলে বোঝা গেল কাঠামো দিয়ে, সৌন্দর্য দিয়ে, অর্থ সম্পদ দিয়ে দামি হওয়া যায় না, বরঞ্চ জানোয়ার হওয়া যায়। আর ইবাদত আর বন্দেগী দিয়ে ফেরেশতার চাইতে দামি হওয়া যায়। আর একটু আস্তে, নবীর কাছে এক সময়ে ফেরেশতা জিবরাইল এসে হুজুর কাতা সোজা করেন, জানাজা পড়া যাবে। নবী তখন মদিনার বাহিরে, মদিনার ভিতরে না, জানাজা পড়া লাগবে। কে মারা গেছে? আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আমিও আসছি, আমার সাথে ফেরেশতাও হাজার হাজার ফেরেশতা আছে। আপনার প্রতিও নির্দেশ হয়েছে আপনি তার জানাজা এখান থেকে আদায় করবেন। কিভাবে? আমি লাশ দেখবো কেমন করে? হুজুর চিন্তা করতে হবে না, লাশের সুরত আমি আপনার সামনে, আপনার চোখের সামনে তুলে ধরব। কেন যে ফেরেশতা, ও জিবরাইল, আমার এই সাহাবীর জন্য এত মর্যাদা, এই সাহাবীর জন্য জানাজা পড়ার নির্দেশ এমন করে কেন? তো আপনার সাহাবী বেশি বেশি পরিমাণে কুল হু আল্লাহ সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে। তাহলে বোঝা গেল মানে সার্টিফিকেটের দ্বারা, সৌন্দর্যের দ্বারা, টাকা পয়সার দ্বারা মর্যাদা না, মর্যাদা হবে ইবাদত আর বন্দেগীর দ্বারা, ইবাদত আর বন্দেগীর দ্বারা। দেখেন চতুর্থ শতাব্দীর এক বড় বুজুর্গ হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি নামে এক বহু বড় বুজুর্গ, যার কাছে গিয়ে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়ার জন্য বসে দেখতেন, হযরত একটু দোয়া করেন, হযরত একটু দোয়া করেন, হযরত একটু দোয়া করেন। অথচ আমরা সবাই জানি সুলতান মাহমুদ গজনবী নিজেও একজন বড় আল্লাহওয়ালা বাদশা ছিলেন, বড় আলেমও ছিলেন, বড় শাসকও ছিলেন, বড় ওলিও ছিলেন। হ্যাঁ, আমরা এখন বাদশা আল্লাহওয়ালা হব কর্তৃকা মেম্বার আস্তে আস্তে
চেয়ারম্যান হয় না, একজন আল্লাহওয়ালা। আমার ভাইরা মাফ করে দিবেন, এখনের কথা বলছি না, কিছুদিন আগে করোনা গেছে, করোনাকালীন সময়ে এমন অদ্দুর তেল হয়েছে না, গরিব মানুষে আলু ভর্তা খাইতো, ডিম ভাজি খাইতো। অনেক চেয়ারম্যানের বক্স কাটে তোষক আর জাজিমের নিচে সোয়াবিন তেলের বোতলে ভরা। বোঝা যায় করোনায় মারা গেলে সোয়াবিন তেল দিয়ে গোসল দিবে। আর আগের দিনে আল্লাহওয়ালা বাদশাহ হইতো। আরে কতদূর পর্যন্ত আমি যাইতে পারবো জানি না। আল্লাহওয়ালা বাদশাহ কেমন আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা, কতটুকু পর্যন্ত। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির খলিফা শিষ্য ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। ইন্তেকালের সময়ে নসিহত করলেন, ওসিয়ত করলেন, আমার জানাজা যিনি পড়াবেন তার মধ্যে 4টা গুণ থাকতে হবে, তাহলে উনি আমার জানাজা পড়াইতে পারবেন। কি কয় গুণ? দেখেন, 1 নাম্বার, সাবালক হওয়ার পরে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত ছাড়েন নাই। হুজুর কোন নামাজের সুন্নতের কথা কইছে? আপনারা হুজুর আমার মহব্বত বেজার হইতা না, এই জন্য মাশাআল্লাহ। হ্যাঁ দেখেন, আসরের 4 রাকাত সুন্নত সাবালক হওয়ার পরে কোনদিন, মাফ করে দিয়েন, আমরা দেশে বুড়া হয়ে যায় এরপর নামাজের কথাই নষ্ট কইছে তো পাগল হইছে, হুজুর বলে পাগল হইছে। সাবালক হওয়ার পরে কোনদিন 4 রাকাত সুন্নত। 2 নাম্বার, যেই লোকটি সাবালক হওয়ার পরে কোনদিন তাকবীরে উলা ছাড়ে নাই, ছোটে নাই। উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন তাকবীরে উলা কারে কয়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, তারপরে একটু নীরব থাকে, নীরব থাকে না মানে নিঃশব্দে পড়ে সানা, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করেন। এই সূরা ফাতিহার তিলাওয়াত আরম্ভ হওয়ার আগে যদি কেউ জামাতে শরীক হতে পারে তাহলে ওই লোকটা তাকবীরে উলা পাইল। সহজ আমল, সহজ আমল। 4 রাকাত আসরের সুন্নত কোনদিন ছাড়ে নাই, কোনদিন তাকবীরে উলা ছোটে নাই। 3 নাম্বার, কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। ওটা হইছে ওটা। 4 নাম্বার, যেই লোকটি সাবালক হওয়ার পরে কোনদিন ইচ্ছাকৃত ভাবে কোনো বেগানা মহিলাকে দেখেন নাই। ওটা মুরব্বীরা কইন না, যুবকেরা। 1 নাম্বার, 4 রাকাত আসরের 4 রাকাত সুন্নত ছোটে নাই। 2 নাম্বার, তাকবীরে উলা কোনদিন ছোটে নাই। 3 নাম্বার, তাহাজ্জুদ কোনদিন ছোটে নাই। 4 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলা। এমন 4 গুণওয়ালা ইমাম সুনামগঞ্জে অভাব নেই। বাংলাদেশেও আছে, মাশাআল্লাহ। উনি সুনামগঞ্জের উপরে রাখতে চায় না, কথা বুঝেন নাই, দা একলা নেবে কেন? পুরা বাংলাদেশের ভিতরেও এমন ইমাম আছে কিনা আমার জানা। থাকতে পারে, চিনি না, জানি না, থাকতে পারে কিন্তু জানি না। এবার চিন্তা করেন তো, এমন 4 গুণওয়ালা একজন ইমাম লাগবে। শর্তগুলো একটার থেকে একটা কঠিন, একটার থেকে একটা কঠিন। 60টা আমাদের মধ্যে হওয়া দূরের কথা, আল্লাহর রহমতে একটাও ওনাদের মধ্যে থাকতে পারে, কোনটা আমি জানি না, আমার মধ্যে না। সাবালক হওয়ার পরে কোনদিন 4 রাকাত সুন্নত আসরের ছোটে নাই। সুবহানাল মালিকুল কুদ্দুস। এই কথা বলার মতোই দুঃসাহস কার আছে আমি জানি। কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, কোনদিন তাকবীরে উলা ছোটে নাই, ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলা। এমন গুণওয়ালা ইমাম লাশ নিয়ে অপেক্ষা, সারাদিন চলে যাচ্ছে, কোনো ইমাম। আসরের নামাজ হয়ে গেছে, মাকরু ওয়াক্ত চলে আসতেছে, সবাই পেরেশান, হায় হায় এখন হবে কি, করব কি? শেষ পর্যন্ত কি জানাজা ছাড়াই এত বড় ওলিকে দাফন করতে হবে? এমন সময় একজন লোক সামনে এসে হাজির, এসেই বলতেছে, সম্মানিত মুসল্লিন কিরাম, কাতার সোজা করেন, জানাজা হবে।
জোরে একটা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সবাই এবার বলতে আছে জানাজা তো পড়ব, পড়ার জন্য অপেক্ষা করতে আছি। আপনি যে ইমাম হয়ে জানাজা পড়াবেন, আপনার মধ্যে কি এই 4 গুণ আছে কিনা আগে জানতে হবে। এবার তিনি উত্তর দিয়ে বলেন, আছে বলেই তো ইমামতির জন্য এসেছি। বিষয়টা একটা সাথে আরেকটা জড়িত। আমি আমার 9 কথা শেষ করতে পারবো না, তারপরেও একটা কথা এখানে না বললে এই কথাটার অন্তত ফিনিশিং হবে। এই আল্লাহর বান্দা এই শর্তগুলো কেন দিলেন? এমন ইমাম লাগবে। এখানে একটু কথা মনে রাখবেন, গুনার কাজ যত গোপনেই হোক না কেন, যদি নিয়মিত কেউ গুনার কাজ রাতের অন্ধকারেও করে, একেবারে পাহাড়ের গুহায় গিয়েও করে, সকল লোক চক্কর আড়ালে দিয়েও যদি নিয়মতান্ত্রিক ভাবে কেউ কোনো কবিরা গুনায় লিপ্ত থাকে, কোনো না কোনো ভাবে এই গুনাহ মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে এবং গুনাহের কারণে সে লজ্জিত এবং অপমানিত। যত গোপনই করুক না কেন তার নমুনা প্রকাশ পেয়ে যাবে। চোরেরা কোনোদিন চুরি প্রকাশ্যে করে না, কিন্তু তারপরেও এলাকার মানুষেও জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জানে এই এলাকায় মাননীয় চোর কারা। কেমনে জানে? তার কারণ এই বদামলের কোনো না কোনো নমুনা প্রকাশ পেয়ে যায়। আবার নিয়মিত যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ তো দুপুর 12টার সময়, কোন টাইমে? রাতের শেষ ভাগে, তাই না? তো এই শেষ ভাগেও যদি এই রাতের অন্ধকারে কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে ওই তাহাজ্জুদ গুজারের তাহাজ্জুদের খবরও আল্লাহ কোনো না কোনো ভাবে এই মানুষের সামনে প্রকাশ করে মানুষের সামনে লোকটাকে সম্মানী বানায় দেন। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর এই বান্দা দাঁড়াইছেন ইমামতির জন্য, বলছেন যে এই গুণগুলো আছে বলেই তো আমি জানাজার ইমামতির জন্য এসেছি। যিনি জানাজা পড়াইলেন তিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন। এবার দেখেন কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার বন্ধুরা, এবার আসুন তাহলে এই গুণাবলীর কথাগুলো কেন বলেছেন লক্ষ্য করে দেখেন। এবার ইমাম জানাজা আদায় করার পরে আল্লাহর ওলির লাশের সামনে দাঁড়াইয়া এবার তিনি বলছেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমি এতদিন পর্যন্ত এই 4 গুণে গুণান্বিত ছিলাম। দুনিয়ার একজন মানুষও জানতো না, একমাত্র আল্লাহ জানতেন আর আমি জানতাম। এখানে সুবহানাল্লাহ আওয়াজটা আরো বড় হওয়া চাই। আর আমরা 500 টাকা দান করতে গেলে হুজুর আমার নাম না একবার কইছে, এরপরে ভালো করে হইছে না, হুজুর আমার নাম না রাগ করে কথা। হ্যাঁ, এক বেচারা ও দানের ঘোষণা দিছে 20,000 টাকা মসজিদে দিবে। তো বক্তা বা যিনি কালেকশন করতেছেন হুজুরে, ওনার নামটা শুধু বলছে আলহাজ, বলেন নাই তো জায়গার নিও টাকা, তাই না? আমার নামটা কইছে, আমি যে হজ করছি তাই জানে না, বুঝেন? আমি যে হজ করছি তাই জানে না, আমার নামের আগে আলহাজ কইছে না, নিয়েন টাকা। তার মানে যা ঘোষণা দিছে এই পর্যন্তই, আলহাজ না করার কারণে এখন আরো টাকা উনি পরিশোধ। মাশাআল্লাহ, এই দানের দ্বারা বেশ চলে গেছে না? আমরা শ্বশুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। এখন দেখেন আল্লাহর দেখো, ও আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত আমি এই গুণে গুণান্বিত ছিলাম 4 গুণে। আল্লাহ ছাড়া আর কেউ জানতেন না, আমি জানতাম আর আমার আল্লাহ জানতেন।
কিন্তু আজকে আপনার জানাজার ইমামতি করতে গিয়ে আমাকে এই আমলের সংবাদ দুনিয়ার মানুষকে দিতে হয়েছে, মানুষকে জানাইতে হয়েছে। আসলে উনি এই গুণে গুণান্বিত, এত বড় নেককার, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ ওই ব্যক্তির জবান দিয়ে জানাজার ইমামতির জন্য এই শর্তগুলো প্রকাশ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলের সংবাদ দুনিয়ার মানুষকে দিয়ে দুনিয়ার মানুষের সামনে ওই মানুষটাকে সম্মানী বানায়া দিয়েছে। যদি উনি এই কথাগুলো না বলতেন তাহলে অনেকের পক্ষেই জানা সম্ভব হইতো না উনি যে এই গুণে গুণান্বিত ছিলেন। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর ওই বান্দা এত বড় গুণে গুণান্বিত ছিলেন, এত বড় আল্লাহর ওলি, আবার শাসকও ছিলেন। তাহলে চিন্তা করা যায় কি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কত বড় মাপের আল্লাহর ওলি, সাথে আবার বাদশাহও ছিলেন। আমার বন্ধুরা, তো আমি বলছিলাম হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী তার কাছে গিয়ে দোয়ার জন্য বসে থাকতেন। সোমনাথে হামলা করার জন্য বারবার হামলা করে ব্যর্থ হচ্ছিলেন। সর্বশেষ তিনি তার কাছে গিয়ে দোয়া চাইছিলেন, হযরত একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বিজয় দান করেন। যদি বিজয়ী হও তাহলে কি কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র ওই এলাকা পরিচালনা করবা? বলে হ্যাঁ অবশ্যই করব। ওয়াদা? বলে হ্যাঁ ওয়াদা। ঠিক আছে, নাও এই রুমালটা নিয়ে যাও, যদি কোনো দুরবস্থার সম্মুখীন হও তাহলে এই কাপড়টা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা আর বলবা, আল্লাহ এই কাপড় ওয়ালার কোনো মর্যাদা যদি তোমার কাছে থাকে তাহলে ওই মর্যাদার খাতিরে আমাকে বিজয় দাও। এই কাপড়ওয়ালার কোনো মর্যাদা যদি তোমার দরবারে থাকে তাহলে এই মর্যাদার খাতিরে আমাকে তুমি বিজয় দান করো। এক পর্যায়ে চতুর্দিক দিয়ে যখন ওই কাফের বেঈমানেরা বেষ্টন করে ফেলেছে, সুলতান মাহমুদ গজনবী বুঝলেন যে এর চেয়ে বিপদ মুহূর্ত আর হতে পারে না। সাথে সাথে এই কাপড় বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই কাপড়ওয়ালার কোনো মর্যাদা যদি থাকে তোমার দরবারে, এই মর্যাদার খাতিরে আমাকে বিজয় দান করো। সাথে সাথেই ময়দানের চিত্র পরিবর্তন হয়ে গেছে, উনি বিজয়ী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। সেই সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করেছেন, তার প্রায় 1100 বছর পরে ওনার কবর খনন করা হয়েছিল। 1100 বছর পরে কবর খনন করার পরে দেখা গিয়েছে সুলতান মাহমুদ গজনবীর গায়ের পরিধান করানো কাফনের কাপড় পর্যন্ত একটু ময়লা হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গিয়েছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝাটা অনেক বড় হয়ে গিয়েছে, মাথায় বহন করে আনার মতো না। আমার বন্ধুরা, কোনো যানবাহন নাই, কোনো কিছুই নাই, কেমন করে আনবেন? এই জন্যে তিনি দাঁড়াইলেন, জঙ্গলের দিকে মুখ করে তাকাইলেন, অতঃপর ডাক দিয়ে বলেন, এই জঙ্গলের বাঘ, এই দিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। জোরে কন, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। যেই মাত্র তিনি নির্দেশ দিলেন, আদেশ করলেন, জঙ্গলের ভিতর থেকে একটি হৃষ্ট পুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে আদবের সহিত বসে গিয়েছে। লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন, অতঃপর বাঘ দাঁড়াইলো। দাঁড়ায় কিন্তু সামনের দিকে আগায় না, চলে না, বেত্রাঘাত শুরু করলেন, চলে না, চলে না। আমার বন্ধুরা, তিনি এবার বলতে শুরু করলেন, বুঝতে পেরেছি লাঠি লাগবে, শক্ত করে পিটাইতে হবে, আর না হয় চলবে না। আমার বন্ধুরা এবার ডাক দিলেন, সাপ এইদিকে আয়। সাপ এবার মোটা তাজা সাপ হাজির, গলার মধ্যে চিপা দিয়ে ধরলেন। আমার বন্ধুরা এটাকে শক্ত চাবুক বানাইলেন। ওই সাপ নামের শক্ত চাবুক দিয়ে বাঘ নামের বাহনে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। তাহলে আসুন বলতে চাই, এই দুনিয়াতে যদি আমরা সম্মানের সাথে থাকতে চাই, আমরা যদি সম্মানিত হতে চাই, কাফের বেঈমানদের মোকাবেলায় যদি মাথা উঁচু করে আমরাও দাঁড়াইতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর গোলামি করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প। ও ভাইরা,
আসুন একেবারে আঙ্গুলে গুনে গুনে বলে শেষ করব। 1 নাম্বার, আমরা ছিলাম না, আসি নাই, পাঠাইছেন কে? 2 নাম্বার, চাইলেও এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, আমাকে আপনাকে নিয়ে যাবেন কে? 3 নাম্বার, নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না আমার ভাইরা, আবার আমাকে আপনাকে পুনরায় জীবিত করা হবে। জীবিত কে করবেন? জীবিত করা পর্যন্তই শেষ না, জীবিত করার পরে আমার আপনার কাছ থেকে এই জীবনের হিসাব নেওয়া হবে। এই জীবনের হিসাব নেওয়া হবে 5টা প্রশ্নের মাধ্যমে। আমার বন্ধুরা, হাদিসের ভিতরে সেই 5টা কথাই আছে, আমি সেই কথাগুলো নিয়ে আসছি। 4টা কথা। 1 নাম্বার, ছিলাম না, বানাইছেন, পাঠাইছেন। 2 নাম্বার, নিয়ে যাবেন। 3 নাম্বার, জীবিত করবেন। 4 নাম্বার, হিসাব কে নিবেন? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আরো জোরে বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ, যে যে আপনারা এদিকে তাকায়েন না, এদিকে তাকায়েন না, এই ঝগড়াঝাটিটা আর একটু অন্যদিকে গিয়ে তো করা যায়, বিতর্কটা আর একটু দূরে গিয়ে করলে তো আমরা অসুবিধা হয় না। কি কোন আপনারা? ওটা আপনারা কোন একটু দূরে যেতে, বাস 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 আমার দিক। তো হাসরের ময়দানে আমার আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। এই হিসাবটা নিবেন কয়টা প্রশ্নের মাধ্যমে? জোরে জোরে জোরে। 1 নাম্বার, 1 নাম্বার, প্রত্যেকটা মানুষ, আল্লাহর নবী বলেন, আল্লাহর আদালতে দাঁড়াবে। দাঁড়াবে তো দাঁড়াবে, 1 কদম সামনে আগানোর কোনো ক্ষমতা থাকবে? 1টা কদমও কেউ আগাইতে পারবে না। ইনসাফের আওয়াজে, উপলব্ধি সহকারে কলবের ভিতর থেকে আপনারা একটু আওয়াজ করে বলেন, ওই দিনটা কি আমার আপনার সকলের সামনে নাই না আছে? দাঁড়াইতে হবে কি হবে না? শুধু বুড়া মানুষদেরকে দাঁড়াইতে হবে, যুবকদেরকে দাঁড়াইতে হবে না। হ্যাঁ, শুধু কর্মীদের দাঁড়াইতে হবে, নেতাদের দাঁড়াইতে হবে না। শুধু জনগণকে দাঁড়াইতে হবে, সরকারকে দাঁড়াইতে হবে না। আমার বন্ধুরা, প্রত্যেকটা মানুষকে দাঁড়াইতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম যাওয়ার ক্ষমতা কাহারও থাকবে? 1 নাম্বার, আন উমরিহি ফীমা আফনা। আয়াতের 4 কথা আমি শায়রায় পড়ছি। 5 নাম্বার, আর হাদিসে বর্ণিত 5 কথার 1 নাম্বার, বান্দা 60, 70, 80 বছরের হায়াত দিয়েছিলাম, কোথায় খরচ করেছো? জবাব দাও। তাহলে বোঝা গেল আমি আর আপনি যে দুনিয়ায় সময় নিয়ে এসেছি, এই সময়ের জন্য আমাকে আপনাকে একদিন জবাবদিহি করতে। আমাদের সময় কাটে চায়ের দোকানে, আমাদের সময় পার হয় টেলিভিশনের সামনে, আমাদের সময় কাটে বিভিন্ন গল্প গুজবে, অথচ আমাদের সময় কাটার কথা ছিল আল্লাহর ইবাদত বন্দেগী জিকিরের মাধ্যমে। আমার বন্ধুরা, বাগদাদের ওলি হযরত সাররি সাফতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি গেলেন এক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য। গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটি পর্যন্ত বানান না। জিজ্ঞেস করলেন, হযরত রুটি কেন বানান না? খেয়াল করে শোনেন, বুজুর্গ জবাব দিয়ে বলেন, রে বাবা, রুটি না বানাইলে যেই সময়টা বাঁচে, ওই সময়টার ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহর মর্যাদা, একবার সুবহানাল্লাহর মর্যাদা। এখন বুঝে আসবে না, যখন বুঝে আসবে তখন আর সুবহানাল্লাহ বলার সুযোগ হবে না। আর যখন যদি সুযোগ হয়ও, কোনো লাভ হবে না। এক বুজুর্গ স্বপ্ন দেখে আরেক বুজুর্গ যিনি মারা গেছেন, কবরে বসে বসে কোরআন শরীফ খতম তেলাওয়াত করতে আছে। দেখে সুবহানাল্লাহ, কোরআন শরীফ পড়ে, কবরে বসে বসে কোরআন শরীফ পড়ে। এমনি বুজুর্গ কোরআন তেলাওয়াত বন্ধ করে, ও আল্লাহর বান্দা, আমি শতবার কোরআন শরীফ খতম করেছি, সব নিয়ে যাও, সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। অথচ দুনিয়াতে সুবহানাল্লাহ বলা খুব কঠিন, কথা কয় না, খুব কঠিন। হ্যাঁ, আপনারা বুখারী শরীফের শেষ হাদিস শুনবার জন্য খতমে বুখারী অনুষ্ঠানে গিয়ে থাকি। এই যে মদনিয়া মাদ্রাসার হুজুর, আরো এই কি হাসান নগর মাদ্রাসা,
মাশাআল্লাহ হাসাননগর দুই দিকে দুই হুজুর আছে আমার এখানে। হ্যাঁ, এই মাদ্রাসাগুলোতে খতমে বুখারীতে আপনারা যান, বুখারী শরীফের শেষ হাদিসটা আপনাদের সামনে রেখে ছাত্রদেরকে পড়ানো হয়, যাতে করে এই বুখারী শরীফের হাদিসের এই দর্শের কিছুটা বরকত যেন আমরা সবাই শেষ হাদিসে গিয়ে আপনারা শুনেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ নবী বলেন, উম্মত দুইটা বাক্য এমন আছে যা জবানে উচ্চারণ করা বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাশরের ময়দানে ওজন দেওয়া হবে যখন মিজানে, তখন পাল্লার মধ্যে গেলে এটা হবে অনেক ভারী, অনেক ওজন হবে। কি সেই দুইটা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে মুসলমান, জবানে উচ্চারণ করা বড় সহজ, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। এই শব্দ মুখ দিয়ে আসে না, এই শব্দ জবানে উচ্চারণ হয় না। বিভিন্ন জায়গায় আড্ডা আর গল্প গুজবে সময় পার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে এই সময়ের জন্য হিসাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনা, হে বান্দা বান্দি, সময় দিয়েছিলাম 60-70 বছর, 80 বছর, কোথায় খরচ করলে রে বান্দা? জবাব দে। আমার বন্ধুরা, ওই দিন জবাব না দিয়ে টাইম বান করার কোনো সুযোগ দুনিয়াতে কিছু সুযোগ এমনি এমনি চলে, ওইখানে এগুলো চলবে চলবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হায়াত নামক এই দৌলত ব্যবহার করে আমরা কে কি করছি, কোথায় কি করছি, আমার বন্ধুরা আল্লাহ জানেননি না জানেন না? এরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরেও, শুধুমাত্র তা না, এত কিছু করার পরেও হাশরের ময়দানে কিছু মানুষ গিয়ে বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। হাশরের মাঠে মিছা কথা শুধু কইব না, ওয়াল্লাহ, আল্লাহর কসম, রাব্বিনা, ও আমাদের রব, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ নবী গোল্লার দাওয়াত দিছি, আর এরা কোন না আপনার কাছে কেউ আইছে না আমরা মুশরিক ছিলাম না, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। সত্য না মিথ্যা কথা? মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলে, করছিলি কি করছিলি না, ব্যবস্থা করতেছি। জবানটা এখনো খোলা তো, এই জন্য বড় সাহস করে বলে ফেললে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, মুশরিক ছিলাম না। আল্লাহ তখন বলবেন, জবান বন্ধ। এই কথাটা এখানে দেখেন। বাকি কথাটা বোঝার জন্য আমি শুধুমাত্র যেটা বলছি সেটা হলো এই, আমার আপনার যাবতীয় সকল কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, জানেন, সব দেখেন, সব শুনেন, সব জানেন। তারপরেও আমার আপনার প্রত্যেকের ভালো আমল, মন্দ আমল, যা কিছুই করি না কেন, সব আমলের পিছনে 4 জন করে সাক্ষী আছে। কয়জন সাক্ষী? কয়জন আছে? আল্লাহ। কথা শুধু বড় হয়ে যায় না, এত বড় আর করা যাবে না, খুব সংক্ষেপে শেষ করব। এক নাম্বার যেই জমিনের উপরে আমি হাঁটছি, চলছি, দৌড়াইতেছি, বসতেছি, ঘুমাইতেছি, এই জমিন ব্যবহার করে যত ভালো কাজ বা মন্দ কাজ হয়, 1 নাম্বার সাক্ষী হবে সেই জমিন। মাটি আপনারা এখানে বসা আছি, আমরা এখানে বসা আছি, যেই অংশে বসা আছি আমরা, এই অংশটা হাশরের দিন এই বলে সাক্ষী দেবে, আল্লাহ এতটা থেকে এতটা এই সময়টুকু আমি জমিনের উপরে বসে তোমার এই বান্দা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনছেন, এই সাক্ষীটা হবে। আমার যখন নাচতে যাবেন না, আলহামদুলিল্লাহ, যারা নাচবে যেই জায়গা, সেই জায়গাটা তো তাদের নাচ গানের ড্যান্সেরও সাক্ষী। জমিন কথা বলতে পারবে তো?
কি মনে হয়? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, সব প্রকাশ করে দিবে। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাবিব গো আপনার রব আল্লাহ জমিনকে নির্দেশ দিবেন, জমিন কথা বল। কথা বলে না, জমিন কথা বল। আল্লাহ যদি নির্দেশ করে জমিন কথা বলবে কি বলবে না? ও জোরে কোন, বলবে কি বলবে না? বলতে পারবে কি পারবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলে জমিন কথা বলবেন, সাক্ষী দেবে। যেই সাক্ষীর মধ্যে কোন রকমের হেরফের হবে না, ডান বাম হবে না। এক নাম্বার সাক্ষী হবে এই জমিন। দুই নাম্বার ওই মানুষগুলো যখন হাসরের ময়দানে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহ আমরা তো মুশরিক ছিলাম না। আল্লাহ তখন জবানটা বন্ধ করে দিবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন এই জবান বন্ধ হবে, হাত কথা বলবে, পা কথা বলবে। অনেকেই বলবেন হাত আবার কথা বলে কেমন করে, পা আবার কথা বলবে কেমন করে? আমার বন্ধুরা, হাত আর পা শরীরের অঙ্গ, জবান আর জিহ্বাটা এটাও তো শরীরের অঙ্গ। শরীরের এই অঙ্গ জিহ্বা দিয়ে আল্লাহ যদি কথা বের করতে পারেন, তাহলে সেই আল্লাহ অবশ্যই অবশ্যই হাত দিয়েও কথা বাহির করতে পারবে। আমি আর নমুনা উদাহরণ দিয়ে আলোচনাকে আর বেশি বিস্তীর্ণ করতে চাই না। আমার কথাটা কোন রকম স্টেশন পর্যন্ত যায়, কারণ আমরা এখানে বসে থেকেও মন দৌড় মারে মাঝে মাঝে এদিকে, কারণ আওয়াজের কারণে। যায় না? যায় না? এটা হুজুরের কারামতি। যারাটা যায় না, এটা হলো ওনার কারামতি। এই যে বসে তাওয়াজ্জুদ দিতেছে, এই জন্য আপনার মন এদিকে যায় না। হ্যাঁ, বুঝতে পারছেন? যায় না কইলে ওয়াজ একটু লম্বা হইব, আর যদি কয় জায়গা তাহলে ওয়াজ বাড়তি হইব। এটা বুঝে নিছে, এই জন্য কয় যায় না। কথা বুঝেন না? কি করেন আপনারা? কষ্ট হইব? বেশি সময় হয়েছে না। আমার একটা আইডিয়া আছে, মোটামুটি আমার একটা আইডিয়া হিসাব আছে। ওয়াজ তো 33 বছর ধরে করি। জি, 33 ইয়ার্স অনলি। হ্যাঁ, বেশি হয়েছে, বয়স বেশি হয়েছে না, তবে ওয়াজের বয়স মাশাআল্লাহ কম হয়েছে। দোয়া করি মাশাআল্লাহ, আল্লাহ যেন সহি সালামতে রাখেন। প্যারে হাজিরিন, বুঝে কইছে না, উমরার সফর থেকে আসি গত শুক্রবার 10:45 এসে ঢাকা এয়ারপোর্টে নামছি। এরপরে দৌড়াইয়া মসজিদে আইসি, আয়া জুমা করাইছি। জুমা করে তারপরে মাদারীপুর গেছি ওয়াজ করতে, ওইখান থেকে এই দিন শুক্রবারে। তারপরে শনিবারে মাহফিল করছি সাগর কন্যা নামে পরিচিত বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর সর্বশেষ থানা রাঙ্গাবালি, যার পরে বঙ্গোপসাগর। ওইখানে ওয়াজ করে 2 দিন ওয়াজ করে তারপরে বাসায় গেছি। কথা বুঝে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যতটুকু পর্যন্ত মানে পারবো না, উমরায় যাওয়ার আগে জানাই গেছি। আর যে দিন থেকে এসে পারবো আশা করছি, এই দিন থেকে আর জানাইছি না, আইয়াই নেমে গেছি আল্লাহর নাম লইয়া। এই জন্যে ওয়াজ বেশি পারি না, করতেও জানি না, এলেমও নাই, আমলও নাই, ভালো ওয়াজও করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের একটু আস্থা আছে, দাওয়াত দিলে এবারটা মিস করতো না। এই একটা আস্থা বিশ্বাস আছে মানুষের, আলহামদুলিল্লাহ। এই জন্যে আমি আমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি মাহফিলে হাজির হওয়ার চেষ্টা করি। প্রত্যেক সিজনই কমবেশি 300, 350, 350 মাহফিলে বয়ান হয়। আলহামদুলিল্লাহ আমার পুরা সিজনে 3টা মাহফিল মিস হয় না। আর কোনো মাহফিলে যথাসম্ভব যে আধা ঘন্টা লেটে হাজির, এরকম খুব কম। আলহামদুলিল্লাহ আমি এই দিকটা বলব। আর জীবনে কোনোদিন অসুস্থ কইয়া ওয়াজ কম করবার কোনো বাহানা কোনোদিন দেখাইনি। হ্যাঁ, এটা বলছি আপনারা দোয়া করেন, আমি কিছুটা অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, আমি যেন আপনাদের সামনে কথা বলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। কিন্তু আমি অসুস্থ,
এই জন্যে আইলাম আর গেলাম, এই পদ্ধতি আমি জীবনেও অবলম্বন করি নাই। আল্লাহর ফজল করমে মানুষ তো টুকটাক অসুখ বিসুখ থাকতেই পারে, কিন্তু নিয়মতান্ত্রিক আল্লাহর ফজল করমে এখন পর্যন্ত আমার 50 পয়সা দামের কোনো ট্যাবলেট নিয়মিত খাওয়া লাগে। আমি এখন পর্যন্ত বলছি, সামনে একটা কি হবে জানি না। আমি মানুষ অসুখ বিসুখ হইতেই অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ফজল করমে 50 পয়সা দামের কোনো ট্যাবলেট নিয়মিত আমার খাওয়া লাগে না। আল্লাহর ফজল করমে এখনো পর্যন্ত দিন রাত যে কোনো টাইম, এনি টাইম ফর 20 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আমাকে যদি বলেন এখন ঘুমাইতে হবে, এখনো পর্যন্ত আমাকে 10 মিনিট সময় দিবেন, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছেন। এখনো পর্যন্ত দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার এই নিয়ামত আরো বাড়ায়া দেন, এবং এই নিয়ামতকে যেন দ্বীনের কাজে লাগাইবার তৌফিক আল্লাহ দান করেন। আরো কয়েক মিনিট চলতো না, শেষ করে দিতে সভাপতি কি করে তাহলে বেজার হয়ে গেছেন কে? তো আপনি বেজার হইলে আমি চলাইতাম না। মাশাআল্লাহ, তাই স্টাইল বুঝে লাইছে। আমি শেষ দিলাম, আমি হেলো, আমি ডিজিটাল বক্তা না, আমি অ্যানালগ। গরি দেখে আমি ওয়াজ করি না কোনো সময়। আমার ওয়াজের সর্বোচ্চ রেকর্ড আলহামদুলিল্লাহ 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা। এটা ওই পটুয়াখালীতে, এই পটুয়াখালীতে 4 ঘন্টা 4.5 ঘন্টা ওয়াজ জীবনে কতবার করছি হিসাব নাই। 3 ঘন্টা সময় না দিলে মাঝে মাঝে অনেক করতে করে আমার দাওয়াত দিয়েছিলেন কেন? কাজেই আমি আমার কোনো টাইম টিম নেই। এই এত কম টাইম ওয়াজ করলে আমার নিজেরই ভালো লাগে না, আপনার ভালো লাগতো না। এই জন্যে বাকি আজকের পরিবেশ পরিস্থিতিটা কিছুটা হলেও ভিন্ন। এই জন্যে আমি এতটা লম্বা সময়ের দিকে যাচ্ছি না। বাকি আমার কথাগুলো খুবই সংক্ষিপ্ত আকারে বাকি কথাগুলো শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আরো আস্তে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ যারা এখনো বসে আছেন হাসরের মাঠে তোমার আরশের নিচে সবাইকে তুমি জায়গা নসিব করে দিও আল্লাহ। সাক্ষী কয়টা? আমরা কজোরে কম 4 জন সাক্ষী। 1 নাম্বার জমিন, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আসেনি ফেরেশতা? এরা কিছু ঘুষ টুস খায়, তো কিছু দিলে আমারটা হুজুরের আমল নামে ট্রান্সফার। جنا عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ যা আদেশ করবেন ফেরেশতারা তাই করবে, বিন্দু পরিমাণ কিছু করবে না। ওই ফেরেশতারা সাক্ষী। 4 নম্বর হলো যে আমল নামাটা তৈরি হবে, যেটাকে আমরা আমল নামা বলি আর কি। হাসরের দিন প্রত্যেকের এই আমল নামা প্রত্যেকের হাতে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোর আমল নামা তুই পাও। ওই দিন আমল নামা কারো আসবে ডান হাতে, ফেরেশতারা এসে সালাম দিয়ে বলবে আল্লাহর ওলি আপনার হাদিয়াটা নেন। আর ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, কারো আমল নামা দেওয়া হবে পিঠের দিক দিয়ে, পিছন দিক দিয়ে কেমনে দিবে? মুফাসসিরিন ইকরাম লিখেছেন ফেরেশতারা এই সকল পাপীদের চেহারাও দেখতে চাইবে না, পিছনে দাঁড়াবে, বাম হাতটা পিছন দিকে ধরবে, দইরা বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিঠ দিয়ে টান দিয়ে বের করে আমল নামাটা তার হাতে দিয়ে চলে যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من
أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ডান হাতে আমল নামা যখন আসবে তখন কি বুঝুন 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 মুহাদ্দিসে বুঝুন দেখেন আমার আমল নামাটা ইয়া হ্যাঁ আমল করা ও কিতাব ইয়া আমারটা পড়েন সভাপতি সাহেব আমারটা একটু পড়েন আমার আমল নামা আরে আর যাদের বাম হাতে আমল নামা আসবে মাথা নিচু হয়ে যাবে লজ্জায় উপরের দিকে তাকাবে না আর বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া এই কাগজটা না দিলেই ভালো হয়েছে এর মধ্যে সব লেখা থাকবে ওই জালেমরা পড়বে আর চোখের পানি ছেড়ে সেদিন কাঁদবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা আল্লাহ ওই দিন বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা এই আমলনামা কি হলো কোনো ছোটটাও বাদ পড়ে নাই বড়টাও বাদ পড়ে নাই সব এর ভিতরে আছে তাহলে ভালো করেন মন্দ করেন সাক্ষী নাই না আছে আল্লাহর আদালতে বিচারের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হয় না লাগে না কারণ বিচারক নিজে সব দেখেন সব জানেন সব শোনেন কিন্তু তারপরেও যদি মানুষের সামনে মানবীয় বৈশিষ্ট্য সাক্ষী না থাকলে শিকার এই জন্য বলবো আল্লাহ রাব্বিনা মা কুননা মুশরিকিন আমরা মুশরিক ছিলাম আল্লাহকে জমিন জি লাব্বাইক আল্লাহ এই আমার উপরে ওই জায়গার উপরে ওইখানে এমনে 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 তোমার সাথে শিরিক করেছিল এই গুনাহ করেছিল অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই কাজগুলো করেছিল আমার বন্ধুরা ফেরেশতারা বলবে আল্লাহ আমরা দেখেছি তারা এই কাজ করেছিল প্যারে হাজির বাঁচার মতো কোনো ব্যবস্থা নেই তাহলে তাহলে আনমরিহি ফিমা আফনা এক নম্বর প্রশ্ন হবে ও বান্দা 70 বছরের হায়াত দিয়েছিলাম কোথায় খরচ করেছো জবাব দাও যে যেখানে বসে যা কিছু করছে কেউ না জানলেও আপনারটা আপনি জানেন আমারটা আমি জানি প্যারে হাজিরিন সময় কোন দিক দিয়ে যাচ্ছে জবাব দিতে হবে 2 নাম্বার এটা বলাই ছিল আমার মূল উদ্দেশ্য কিন্তু জায়গা মতো আইতে আইতে সময় অনেক দূর চলে গেছে 2 নাম্বার প্রশ্নটাই হলো আজকে শান্তিবাদ যুব সমাজের উদ্যোগে আজকের এই এটাই ছিল আমার মূল কথা বলার মূল উদ্দেশ্য ওয়ান শাবাবিহি ফিমা আল্লাহ হায়াতের ভিতরে আপনার আমার পুরো জীবনের ভিতরে সব আছে কিন্তু তারপরেও এই হায়াতের ভিতরে একটা স্পেশাল সময় যেটা জীবনের সবচেয়ে দামি সময় এই সময়টা সম্পর্কে আলাদা করে আরেকটা প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আল্লাহ বান্দা একটু ভালো করে বলতো তোর যৌবন কালটা কোন কাজে ব্যবহার করেছিল যৌবনকাল এই যৌবন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামতের নাম কথা কি বুঝতে অসুবিধা হয়েছে নাকি এটা আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত এটা বুঝে আসে না বুঝে আসে তখন বুড়া হয় কথা কয় না সুস্থ এই নিয়ামত বুঝে আসে না বুঝে আসে তখন অসুস্থ হয় যার কারণে অসুস্থ হলে আর মাওলানা আবু সাইদ সাহেবকে গিয়ে বলতে হয় না আল্লাহর একটু দেখেন ওটো দেখবেন আল্লাহ 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 তখন আর বলা লাগে না আল্লাহ আল্লাহ মুখ দিয়ে বের হয় তখন বুঝে আসে যে সুস্থতা কত বড় নিয়ামত আমার বন্ধুরা এই জন্য শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী তার কিতাবের মধ্যে লিখছেন এক বুজুর্গ তিনি যখন জানতেন যে ওনার আশেপাশের কোনো মানুষ অসুস্থ তো দেখবার লাগি যাইতে গেলে শুনুন তো দেখবার লাগি যাইতে গেলে ওই হাতটা এখানে দিয়ে রাখেন না যদি ধরতে পারে যাইতে সুন্নত আদায় করতেন খোঁজ খবর নিতেন জিজ্ঞেস করতেন আপনি যে অসুস্থ হয়েছেন
অসুস্থ হইতে গিয়া এই ডাক্তারের কাছে এই পর্যন্ত দিয়েছেন, এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পরিপূর্ণ সুস্থ হইতে আপনার এই পর্যন্ত কত টাকা লাগছে, কথার কথা বলছে 5,000 টাকা লাগছে। আল্লাহর ওয়ালি ওই বুজুর্গ মানুষ আইসা ওই 5,000 টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করতেন আর বলতেন, আল্লাহ তুমি যে আমার অসুস্থ বানাই বিছানায় শুয়াইয়া ডাক্তারের কাছে দৌড়াইয়া হাসপাতালে নিয়ে রেখা আমার 5,000 টাকা খরচ তুমি করাও নাই, কষ্টটা যে দেও নাই, এই শুকরিয়ার জন্য আমি 5,000 টাকা তোমার রাস্তায় দান করব। আজি আমি এটা যেদিন থেকে পড়ছি চিন্তা করলাম কি আমল এই বুজুর্গদের ছিল। আর এই কিতাবের মধ্যেই আরেক জায়গা থেকে পড়ছে, তো আরেক আজি ওনার কোনো মাল যদি চুরি হয়ে যেত, চুরি নিয়ে নিত, হয় না অনেক সময়, আমরা তো মসজিদে গেলে জুতা, তো এই বুজুর্গ মসজিদে গেছে নামাজ পড়তে, জুতা নিয়ে বাইরে এসে দেখে জুতা দেখে। আমরা তো মসজিদের ভিতরে থেকে মাশাআল্লাহ 14 গোষ্ঠী লইয়া এই আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ যে আমার জুতাটি নিছে যদি অভাবের কারণে নিয়ে থাকে, তো আল্লাহ এই জুতাটির ওসিলা বা এই যে আমার জুতাটি চুরি করছে এর বরকতে তার অভাব তুমি দূর করে দিও। আর যদি স্বভাব খারাপ হওয়ার কারণে এই জুতা চুরি করে থাকে, আল্লাহ তুমি দয়া করে তার স্বভাব ভালো করে দাও। এরপর থেকে আমার যত জুতা চুরি হয়েছে আমি এই দোয়াই করছি। এই কদিন আগেও জোড়া হয়েছে। শুধু তা না, আমি এই গত 2-3 রোজার আগে একেবারে রোজার আগের দিন হবিগঞ্জের থেকে মাহফিল করে যাই, আর যাইতে যাইতে আমার ব্রাহ্মণবাড়িয়া সীমানা, শুধু ব্রাহ্মণবাড়িয়া সীমানা একেবারে আমার নিজ থানা নাসিরনগরের সীমানায় গিয়ে ঢুকছি পরই বুজুর্গরা গাছ ফালাইয়া আমার আটকাইছে। এরা বুঝছে না বুজুর্গ কারা? হ্যাঁ, একটু বৃষ্টি বাষ্টি ছিল আর কি, রাস্তাঘাট মোটামুটি একটু নিলাম, কদ্দুর গেছি পরে দিই মাশাআল্লাহ গাছ, বুজুর্গ ছেলে সব ইয়াং বুজুর্গ যা যা নেওয়ার নিচে। ওই দিন মোটামুটি খারাপ না, ভালোই নিছে। আমি কত নিচে এটা বলবো না, মোটামুটি ভালোই নিছে। মোবাইলটাও নিছে, টাকাও নগদ ভালোই ছিল, এটিও নিছে। তারপরেও ওই দিনও আমি মনে মনে দোয়া করছি, আল্লাহ যদি অভাবের কারণে কাম করে দেয় অভাব দূর করে দাও, আর স্বভাবের কারণে যদি করে দেয় স্বভাবটা ভালো করে দাও। আমার ড্রাইভার তার মোবাইলটা উদ্ধারের জন্য, মোবাইলে কিছু কিছু সিস্টেম আছে না পুলিশের কাছে দেওয়া, এই পুলিশের কাছে দিয়ে টিয়াও শেষ পর্যন্ত উদ্ধার করতে পারছে না হয় না, একদিন গিয়া পরে স্বীকার করছে, আসলে আমি কি দিকে দৌড়াদৌড়ি করলাম জানি না হুজুর, আপনি যে দোয়া ইহান করে তো রেখছেন আগে, এই জন্য আপনারটার সাথে আমারটাও আর ভাইতাম কথা বুঝেন না। আল্লাহ দেখেন আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ। তবে সাধারণত আজকেও গাড়িতে আসার সময় মাওলানা খালেদ সাইফুল্লাহ একটা কথা বলছে, কথাটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। সেই কথাটা হলো, এই হারাম যারা একবার খাওয়ার অভ্যাস হয়ে আসে এরা আর এটা ছাড়তে সহজে ছাড়তে, তার কারণ এই হারাম খাওয়ার দ্বারা রক্ত হয়েছে, রক্ত থেকে গোশত হয়েছে, এই গোশত তো শরীরে রয়ে গেছে, এখন এটা তো উৎপাদন হয়েছে হারাম মালের দ্বারা, এখন এটা শরীরের ভিতরে থাকা অবস্থা কেমনে সম্ভব? আপনারা দেখেন না ফুরা হইলে অনেক সময় গাল হইলে যতক্ষণ পর্যন্ত এটার ভিতর থেকে একেবারে সব যার ফুজ রক্ত বের না হয় এতক্ষণ পর্যন্ত দেখবেন গালাইলে হ্যাঁ একটু ব্যথা বাকি থেকে যায়, কেন? এটার ভিতরে দূষিত জিনিস এখনো রয়ে গেছে। তো যতই করে আপনারা দেখবেন গাড়িতে যদি মোবিল ডাউন দেন, তাহলে মোবিল তো মোটামুটি নাটটা খুলে দিলে সবই হয়ে জায়গা, কিন্তু তারপরেও আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে কোনো না কোনো সিফাস আমার ভিতরে পুরা মোবিল কিছু না কিছু আছে।
আমার ভাইয়েরা, তো হারাম এমন এক বাজে অভ্যাস, এটা যদি একবার ঢুকে যাবে ভিতরে তাহলে এটা সহজে এটা থেকে সাইরা আর আসতে পারে না। এই জন্য সুদ করে না মরার আগ পর্যন্ত, ঘুষ করে না যারা, আমাদের এদিকে তো নাই এরকম লোক, আমাদের এদিকে যারা আছে বুড়া হয়ে গেছে এখনো সালিসের বারে যাওয়া লাগে, কথা ঠিক মতো কইতে হয় না, এরপরে ওকে হাত দাও ঠিক হয়ে গেছে। কত পকেটে হাত দেওয়ার কথা বুঝেন না আপনারা, মানে পকেটে কিছু না দেওয়া পর্যন্ত। এরপরে এই বুইরা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানায়া দেব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে আমার সামনে দাঁড়ানোর ভয়ে যারা গুনার কাছ থেকে বিরত থাকবে আমি তাদেরকে 2টা জান্নাতের মালিক বানায়া দেব। যুবকেরা, জান্নাতে যাওয়ার দরকার কি আছে? আমি কথা আর বড় করব না বিধায় আমি এখানে আর কথা লম্বা করতে চাই না। সেই লম্বা না করে আমি এখানে শুধুমাত্র বাকিটি আঙ্গুলে গুনে গুনে বলছি। 1 নম্বর হলো আসরের মাঠে প্রশ্ন করা হবে হায়াত কোন কাজে লাগাইছো, কোন কাজে খরচ করেছো, জবাব দাও। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় খরচ করেছো, জবাব দাও। 3 নম্বর আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে উপার্জন করেছো, জবাব দাও। ফিমা আনফাকা, কোথায় খরচ করেছো, জবাব দাও। ওইটা 5 নম্বর আন ইলমিহি মাযা আমিলা ফিমা আলিম, কোরআন হাদিসের ইলম যতটুকু অর্জন করেছিলেন, পড়ে হোক উলামায়ে কেরামের কাছ থেকে শুনে হোক, আমল কতটুকু করেছিলেন। আজকে আমাদের মধ্যে এই বাহাদুরি আছে। আমি কি কম জানি? আমি কি কম জানি? হ্যাঁ, অনেক জানি, কিন্তু এই অনেক জানাটার উপরে কতটুকু আমল হয়েছে এই ব্যাপারে হাসরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, জানছিলে এই জানার উপরে তো বড় জোর গলায় কইতে আমি কম পারি, আমি কম জানি, আমল কতটুকু করেছিলি, জবাব দাও। আল্লাহর নবী বলেন লা ইয়াজালু কদমা ইবনি আদম, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে। তাহলে প্রশ্ন কি? আল্লাহ আগেই জানাই দিয়েছেন নবীর মাধ্যমে। নবী আমাদেরকে শিখাইয়া দিয়েছেন এই 5টা প্রশ্ন হবে। সেই 5টা প্রশ্ন আগেই যদি জানলাম তাহলে প্রস্তুতি নেওয়া কঠিন হইল না সহজ হইল? এই সহজ হওয়ার পরেও যদি আমরা হাসরের দিন এই প্রশ্নের জবাব নিয়ে যাইতে না পারি তো আমাদের চেয়ে দুর্ভাগ্য আর আমাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। সেজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 4টা কথা বলেছেন আর এই হাদিসের ভিতরে 5টা প্রশ্নের কথা বলেছেন। এইটা আমি মিলায়া যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা কেমনে নাফরমানি করস, তুই তো ছিলে না, আমি তোরে বলেছি, থাকতে পারবে না, আমি তোকে নিয়ে আসবো, নিয়ে আসা মরণ পর্যন্ত শেষ না, আবার জীবিত করব, আবার জীবিত করে ছেড়ে দেব না, তোকে আবার তোর জীবনের হিসাব নেব। এই হিসাব নিতে গিয়া কয়টা প্রশ্ন করব? 5টা। তারপরেও তুই কেমনে গুনার কাজ করস, কাইফা তাকফুরুনা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ আমরা ডুবেছি, আজ আমরা অপমানিত হচ্ছি, আজ আমরা মার খাইতেছি, আজ আমরা লাঞ্ছিত আর অপমানিত হচ্ছি শুধুমাত্র আমাদের গুনাহের কারণে, শুধুমাত্র আমাদের গুনাহের কারণে। কিন্তু সেই গুনার উপরে তো আমরা অগ্রসর হচ্ছি, চলতেছি দিন রাত। তাই আসল, যেহেতু দুনিয়ায় ছিলাম না, থাকতেও পারবো না, মরলেই শেষ হবে না, জীবিত করা হবে, আবার জীবিত করে প্রশ্নও করা হবে, কাজেই কোনো গুনার কাজ করার কোনো যুক্তি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সামনের এই দিন, এই সময়গুলো, এই দিবসগুলো এবং এই প্রশ্নগুলোর কথা স্মরণ করে সব রকমের গুনার কাছ থেকে দূরে থেকে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে শান্তিবাদ যুব সমাজের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো দুই দিকে দুইজন।